والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা সকলে পড়ি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আচ্ছা আপু, গতদিন আমরা কি শিখছিলাম? গতদিন হচ্ছে ইকফা ইদগাম শিখছিলাম আর ইছার। হ্যাঁ, ঈদগাম তো আগে শিখছি, ইজহার শিখছিলাম না গতদিন? হ্যাঁ, আচ্ছা বলো, নুন সাকিন ও তানবিনের ইজহার কাকে বলে? ইছার অর্থ গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া। ইছারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন ও তানবিনের বামে ইছারের হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আচ্ছা, ঈদগাম কাকে বলে বলো, নুন সাকিন ও তানবিনের ঈদগাম কাকে বলে? ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি: ইয়া, মিম, নুন, র, লাম। আচ্ছা, নুন ঈদগাম কাকে সাকিন বলে কার? ঈদগামের 6টি হরফের যেকোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে পরের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। ঈদগাম 2 প্রকার: বা গুন্না ও বিলা গুন্না। লাম র এই দুইটি ছাড়া লাম র এই দুইটিতে গুন্না ছাড়া ঈদগাম হবে, আর বাকি 4টিতে গুন্না সহ ঈদগাম করতে হবে। হুম। আচ্ছা, ইকফা কাকে বলে বলো? ইকফা অর্থ লুকিয়ে পড়া। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, ফা, কফ, কাফ। না ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফগুলোর যেকোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গণনা করে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। উদাহরণ পড়ে যাও শুরু থেকে। মান আমানা, মান আমানা, আজাবান, আলিমান, মিনহু, নুহান, হাদিনা, নুহান হাদাইনা, মিন ইলমিন, আজাবুন, আজিমুন। না না, আজা, জাল নরম করে করতে হবে, নরম করে, হ্যাঁ। আজাব, আজি। আজাবুন, আজিমুন, মিন হিকমাতিন, নারুন হামিদুন, হামিয়াতুন, মিন ইল্লি, আইন না গয়নাটা? আজরুন, মিন গিল্লি, গিল্লি মিন নাকি গিল গিল্লি? দেখে গিল্লিন, বলো। মিন গিল্লিন, গিল্লিন।
আজরুন গায়রু, মিন খাইরিন, মিন খয় ফুলানান, মিন খয়রিন। মিন খাইরিন, ফুলানান, খলিলান, আবার বলো। ফুলানান, খলিলান, হুম, আর একবার পড়ে আসো স্পিডে একটু। মান আমানা, আযাবান আলীমান, মিনহু, নূহান হাদাইনা, হাদাইনা। মিন হাদাইনা, মিন ইলমিন, আযাবুন আযীমুন, মিন হিকমাতিন, নারুন হামিয়াতুন, মিন গিল্লিন, আজরুন আইরু, গয়রু। আজরুন গায়রু, মিন খাইরিন, ফুলানান, খলিলান, না, ফুলালান গুন্না করলে কেন? ফুলালান খলিলান, ফুলানান, ফুলানান, ফুলানান খলিলান, ফুলানান খলিলান। ফুলালান, ফুলানান খলিলান। আচ্ছা, এক নজরে কি কি কায়দা আসছে বলে আসো শুরু থেকে, এখান থেকে। প্রথমে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইজাহার আসছে, আর জবরের এই খাড়া জবর আসছে মাদে তবাই। দ্বিতীয় হচ্ছে জবরের বামে খালি আলিফ আছে মাদে তবাই। আর দ্বিতীয় হচ্ছে নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের হরফ আসে, এজন্য এটা ইজহারের কায়দা হবে। আর জেরের বামে জজমালাই আছে মাদে তবাই। পরেরটা শুধু নুন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা আসছে। আর এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা আসছে। না, তার আগে আর কি আসছে? এটা কি যেটা আগে থাকবে সেটা আগে বলবো। জজমাল আছে মাদে তবাই। তারপরে নুন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা আসছে। পরে হ্যাঁ, হচ্ছে কোন জবরের সাকিনা এই তানবিনের ইজহার কিভাবে হলো বলো তো? দুই জবরের তানবিনের পরে ইজহারের হরফ আসছে, এজন্য এটা ইজহারের কায়দা হবে। আচ্ছা, তারপর? জবরের বামে খালি আলিফ আছে মাদে তবাই। পরেরটা হচ্ছে নুন সাকিনের পরে ইজহারের কায়দা আসছে, এজন্য এটা ইজহার হবে। তারপরে হচ্ছে জবরের বামে খালি আলিফ আসছে মাদে তবাই। পরে হচ্ছে দুই পেশের তানমিনের পরে ইজহারের হরফ আসছে, এজন্য এটা ইজহার হবে। এখানে জেরের বামে জজমালা ইয়া আছে মাদে তবাই। এখানে হচ্ছে নুন সাকিনের পরে ইজহারের হরফ আসছে, এজন্য এটা ইজহার হবে। ইজহার হবে বললে হবে না, পুরাটা বলতে হবে। নুন সাকিন ও তানবিনের ইজহার। আর এখানে প্রথমে হচ্ছে জবরের বামে খালি আলিফ আসছে মাদে তবাই। তারপরে দুই পেশে তানবিনের পরে
ইজহারের নুন সাকিন ও তানবিনের ইজহারের হরফ আসছে, এজন্য এটা নুন সাকিন ও তানবিনের ইজহার হবে। মানে জবরের বামে খালি আলিফ আছে, মাদে তবাই। আর তারপর হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা আসছে। তারপর হচ্ছে দুই পেশে তানবিনের পরে নুন সাকিন ও তানবিনের ইজহারের হরফ আসছে। তারপরে এটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইজহার আসছে শুধু। পরেরটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইজহারের হরফ আসছে। আর যেখানে জেরের বামে জজমালা ইয়ে আসছে, মাথা তবাই। মানে তবে এই দুটো হচ্ছে ওখানে, কোনটা কোনটা বলো তো? একদম প্রথমে হচ্ছে হুম। প্রথমে হ্যাঁ, প্রথমে আসছে আর শেষে। আচ্ছা আপু, ওই ক্লাব কাকে বলে মনে আছে? ক্লাব, উম, ক্লাব মনে আছে? নাইট ক্লাব মনে নেই। আচ্ছা খেয়াল করো, এই ক্লাবটা শিখে আজকে আমরা। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। মানে এটা দেখে তুমি বুঝতে পারছো এখানে কিছু একটা নিশ্চয়ই পরিবর্তন হবে। হ্যাঁ, ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে পড়া, তার পরিবর্তন। মানে এখানে কিছু একটা পরিবর্তন হবে। ইকলাবের হরফ মাত্র একটি, সেটা কি? বা। ইকলাবের হরফ একটি, সেটা হচ্ছে বা। নুন সাকিন ও তানবিনের বামে ইকলাবের হরফ আসলে, নুন সাকিন ও তানবিনের বামে ইকলাবের হরফ আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। নুন সাকিন ও তানবিনের বামে যদি বা হরফ আসে, তাহলে আমরা কি দ্বারা পরিবর্তন করব? মিম দ্বারা মিম পরিবর্তন করব। মিম দ্বারা পরিবর্তন করে গুণনাহর সাথে পড়তে হয়। কিসের সাথে পড়তে হয়? গুণনাহর সাথে জন্য পড়তে হয়। এটাই হচ্ছে ইকলাব। তাহলে আমরা আবার একটু বলি, ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। কি করে পড়া? পরিবর্তন করে পড়া। পরিবর্তন। ইকলাবের হরফ হচ্ছে একটি, সেটা কি? বা। ইকলাবের হরফ একটি, সেটা হচ্ছে বা। এটা মনে বা। রাখবো, ইকলাবের হরফ একটি, সেটা হচ্ছে বা। নুন সাকিন ও তানবিনের বামে ইকলাবের হরফ আসলে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। কি দ্বারা? মিম দ্বারা পরিবর্তন করব, মিম দ্বারা। মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে পড়তে হবে। যেমন আমরা যদি উদাহরণে যাই তাহলে খেয়াল করো, এখানে মূলত ছিল কি? ফান বীজ। ফা আলিফ নুন জবর ফান, বা জাল জের বীজ, তাই না? মূলত এটা ছিল, কিন্তু আমরা ফান আর বলতে পারবো না। কেন বলতে পারবো না? কেন বলতে পারবো না? দেখো, নুন সাকিন ও তানবিনকে আমাদের কি করতে বলছে এখানে? এই যে এখানে নুনের উপর কি আছে? সাকিন আছে। তাহলে নুন সাকিনের পরে হরফ কি? এই যে বা, বা। তাহলে বা কিসের হরফ? ইকলাবের হরফ। তাহলে যেহেতু এখানে ইকলাবের কায়দা আছে, তাহলে আমাদের কি করতে হবে? এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। অর্থাৎ এই নুন সাকিনের জায়গায় আমাদের এই মিম দিয়ে পড়তে হবে, এই যে ছোট্ট মিম, এটা দিয়ে পড়তে হবে। তাহলে আমরা ফানবিজ না বলে ওই নুন সাকিনের জায়গায় কি বলবো? ফাম। মিম দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে। ফাম বীজ, ফাম বীজ। তারপরে দেখো এখানে মূলত ছিল তান বুতু, তান বুতু ছিল, তাই না? তান যাব তান, বা পেশবু তা পেশতু, তান বুতু। কিন্তু এখানে তান আমরা বলতে পারবো না। কেন পারবো না আপু? কারণ দেখো এখানে একটা নুন সাকিন আসছে, নুনের উপর সাকিন। নুন সাকিনের পরে হরফ কি? বা। এই যে বা। বা কিসের হরফ?
ইকলাবের হরফ। বা কিসের হরফ? ইকলাবের হরফ। যেহেতু এখানে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, তাই এই নুন সাকিনকে আমাদের মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে আমরা কি পড়বো? তানবুতু না পড়ে কি পড়বো? তাম। নুন সাকিনের জায়গায় মিম বসে যাবে, ঠিক আছে? নুন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? মিম হয়ে যাবে। যেমন দেখো, তাম বুতু। তারপরে দেখো, নুন সাকিনের পরে বা আসছে, বা। আবারও এখানে মূলত ছিল কি? মিন বুতুনি। মিন ছিল, তাই না? তো মিন না পড়ে এখন মিম পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ নুন সাকিনের পরে বা আসছে, ইকলাবের হরফ। তাহলে ইকলাবের কায়দা আসলে কি করতে হয়? নুন সাকিন ও তানবিনের পরে যদি বা আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হয়, মিম দ্বারা। তাই এখানে মিন না পড়ে মিম দ্বারা পরিবর্তন করে আমরা মিম পড়বো। মিম বুতুনি, সব একই রকম। আম বা আকা, মিম বাদিন, আম বাতাত, মিম বাকলিহা, সুম্বুলাতিন। বুঝতে পারছো কিনা একটু বলো। হ্যাঁ, আমার বুঝতে কথা কি পারছি। বুঝে আসছে? আচ্ছা, তাহলে সংখ্যাটা হুম। পড়ো প্রথমে, এখান থেকে পড়ো। ইকলাব। তথ্য পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি, যথা বা। নুন সাকিন ও তানবিনের বামে ইকলাবের হরফ আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুণার সাথে পড়তে হয়। যেমন ফাআমবিজু, তান তামবুতু, মিম বিতুনা, মিম বুতুনা, বাকা, মিম বাদিন, বাতাত, মিম বাকলিহা, সুম্বুলাতিন। ও, আমি মিউট হয়ে গিয়েছিলাম, এই জন্য শুনতে পাচ্ছ না। আচ্ছা আপু, কায়দাগুলো বলো শুরু থেকে। প্রথমে হচ্ছে জবরের বামে খালি আলিফ আসছে মাঝে তবাই। তারপরে নুন সাকিনের নুন পরে সাকিন ও হচ্ছে তানবিনের। সাকিন ও তানবিনের বামে ইকলাবের হরফ আসছে, এই জন্য এটা নুন সাকিন ও তানবিনের ইকলাব হবে। হ্যাঁ, এটা নুন সাকিন ও তানবিনের ইকলাব কেন হবে বলো তো? মানে ইকলাবের নুন সাকিনের পরে ইকলাবের হরফ আসছে বা, আর বাকে পরিবর্তন করে মিম দ্বারা গুণনা করে পড়তে হবে। না না, বা এখানে তো পরিবর্তন হচ্ছে না কখনোই, আমরা পড়তেছি কি? ফাম নুন বীজ। সাকিনকে পরিবর্তন করে মিম দ্বারা গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, নুন সাকিন ও তানবিন পরিবর্তন হবে এখানে। বা পরিবর্তন হবে বললে কিন্তু ভুল হবে, হ্যাঁ। পরিবর্তন হবে নুন সাকিন ও তানবিন। বা বায়ের জায়গায় থাকবে। তারপর এখানে নুন সাকিন ও তানবিনের ইকলাবের হরফ আসছে, জন্য এটা নুন সাকিন ও তানবিনের ইকলাব হবে। পরেরটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকলাব হবে না পেশের বামে জজমালা ওয়াও আছে মাদ্দে তবাই। নুন সাকিন ও তানবিনের ইকলাব হবে। আচ্ছা, কেন হবে? ব্যাখ্যা করো তো কেন হবে। এখানে নুন সাকিনের পরে ইকলাবের হরফ আসছে, এজন্য নুন সাকিনকে পরিবর্তন করে মিম দ্বারা গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। তারপর
এবার এখানেও নুন সাকিন ও তানবিনের ইকলাব হবে। পরেরটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকলাব হবে। এখানেও নুন সাকিন ও তানবিনের ইকলাব হবে। আর একদম লাস্ট হচ্ছে জবরের বামে খালি আলিফ আছে মাদে তবাই। এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকলাব হবে, আর এখানে খাড়া জবর আছে মাদে তবাই। আচ্ছা, পরের লাইনটা একটু পড়ো, পরের লাইন এখন থেকে। খবীরম বাসীরন কওলাম বালীগন জান্নাতিম বিরবওয়াতিন সামিউম বাসীর। এখন দেখো আপু, একটা কথা তোমাকে বলি। আমরা সংজ্ঞায় কি পড়ছি? নুন সাকিন ও তানবিন, তাই না? তানবিনের পরে যদি বা হরফটা আসে, তাহলে আমাদের উক্ত নুন সাকিন ও তানবিনকে পরিবর্তন করে মিম দ্বারা পড়তে হবে। এখন এই উদাহরণটা খেয়াল করো আপু। খবি রন ছিল মূলত, না? খবি রন, রনের জায়গায় হয়ে গেছে রম। এখানেও কিন্তু তানবিন পরিবর্তন হচ্ছে, বাই কিন্তু কিছু হচ্ছে না। র দুই জবর রন, তাই না? র দুই জবর রন। এটা মূলত কেমন ছিল জানো? রন উন জবর রন। র দুই জবর রন আগে এরকম দেখতে ছিল, এই যে রন উন জবর রন। তাহলে র দুই জবর রন, এটা ব্যাকরণ বিদ্যা সহজ করার জন্য করছে, বুঝছো আপু? কিন্তু এটা মূলত কি ছিল বলো তো? কি ছিল বলো? রন উন জবর রন, কথা বলো আপু। রন। রন ছিল, রন রন উন জবর যেমন রন। রন ছিল। র দুই জবর রন এখন হয়েছে, কিন্তু আগে ছিল রন উন জবর রন। তাহলে রন। আমরা লক্ষ্য করলে দেখতে পাই র দুই জবর রন আর রন উন জবর রন একই কথা না? তার মানে এই তানবিনের হ্যাঁ। ভিতরেও কিন্তু একটা নুন সাকিন লুকায় আছে। র দুই জবর রন, এই রনের ভিতরেও একটা কি আছে? নুন আছে, নুন সাকিন। তাহলে নুন সাকিন ও তানবিন কিভাবে পরিবর্তন হচ্ছে দেখো। এখানে মূলত ছিল খবি রন, রন উন জবর রন। তো এই রন উন জবর রন না বলে আমরা এখানে খবি রম বলতেছি, রম। রন না বলে কি বলতেছি? রম। তাহলে কিন্তু রন। এখানে নুন সাকিন ও তানবিন পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? যেমন দেখো, আমরা রন না বলে এই নুনের জায়গায় আমরা কি নিয়ে আসতেছি? রম। রম। এই মিম যে র, নিয়ে আসতেছি। মিম জবর রম। তাহলে কিভাবে পরিবর্তন হয়ে মিম আসলো, বিষয়টা কি ধরতে পারছো? এটা যদিও হুম। ধরা সহজ, কিন্তু এটা একটু কঠিন ছিল, তাই আমি ব্যাখ্যা করে বললাম। হবি রন না বলে বলবো হবি রম বাসিরন। প্রত্যেকটা কিন্তু একই। আচ্ছা, শেষের লাইনটা একটু পড়ে যাও আপু। খবীরম বাসীরন কওলাম বালীগান। গুণনাটা ভালো করে করো, হ্যাঁ। قولا بليغا। কওলাম বালীগান জান্নাতিম বিরহতিন জান্নাতিম বিরহবা রাহওয়াতিন ربوة। রবওয়াতিন সামিউম বাদ সামিউম বাসিরুম بصير سميع بصير। সামিউম বাসিরুন। আচ্ছা আপু, কায়দাগুলো বলে যাও। কায়দা হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকলাব আসে। শুরু থেকে আপু, এখানে এখানে শুরুতে কি আছে আগে জেরের পরে? জজমালা ইয়া আসছে মাদে তবাই। তারপর নুন সাকিন ও তানবিনের ইকলাব আসে। আর এখানেও জেরের বামে জজমালা ইয়া আসছে মাদে তবাই। পরেরটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকলাব আসছে। পরে জেরের বামে জজমালা ইয়া আসছে মাদে তবাই। এখানে হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকলাব আসছে। পরেরটা হচ্ছে নুন সাকিন এই জেরের বামে জজমালা ইয়া আসছে মাদে তবাই। আর নুন সাকিন ও তানবিনের ইকলাব আসছে।
তারপরে জেরের বামে যজমালি আসছে মাদে তবেই। আচ্ছা, তাহলে ইকলাব কাকে বলে এবার না দেখে কি বলা যাবে? বলো তো একটু হ্যাঁ, ইকলাব কাকে বলে? হুম। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি, বা। নুন সাকিন ও তানবিনের বামে ইকলাবের হরফ আসলে নুন সাকিনকে ও নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে পড়তে হবে। আচ্ছা, তাহলে এখন বলো নুন সাকিন ও তানবিন কত প্রকার? নুন সাকিন ও তানবিন 4 প্রকার। কি কি? ইকফা, ইদগাম, ইজহার, ইকলাব। মাশাআল্লাহ, 4টা প্রকারই আমরা শিখছি তাই না? হ্যাঁ। তাহলে এই 4টা প্রকারের উপরে কালকে তোমার মৌখিক পরীক্ষা থাকবে, হ্যাঁ? যেখান থেকে খুশি আচ্ছা। ধরবো হবে। কি কি বললাম? ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা। এই 4টা প্রকারের উদাহরণ বা সংজ্ঞা, হরফ যা যা আছে আর একবার সামারি করে পড়ে আসবা কালকে, হ্যাঁ? কালকে কিন্তু একটা মৌখিক পরীক্ষা হবে এই 4টা বিষয়ের উপরে তোমার, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা আপু, আজকে তাহলে এ পর্যন্তই। কোনো প্রশ্ন আছে কি? না, আচ্ছা ঠিক আছে। আর তোমার আম্মুকে বলছিলে নাকি তোমাদের কথা আপু? আম্মুকে বলছিলাম, তা আম্মু মনে করে সে ডাক্তার দেখায় এসে সেই ওষুধ দিয়েছে, ওতে ঘুমের ওষুধ আছে, সেই হুম। ঘুমের ওষুধ খেয়ে সারাক্ষণ ঘুমায় থাকে। তাহলে আর কি করা যাবে? সুস্থ হয়ে যাক আপনি। মানে শুধু শুধু মনে করে একটু কাজ হচ্ছে, আর মনে করো স্বাস্থ্যটাও ওটা আগের থেকে ভালো হয়েছে, আসলে ঘুমের সমস্যা ছিল তো, জন্য ও, মনে করো ঘুমের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। কোন যাই হোক। রকমে মনে করো রান্না করতে, টুকটাক হ্যাঁ, কাজ করে আর শুধু ঘুমিয়ে থাকে। তা হোক, রেস্ট নিয়ে সুস্থ হয়ে যাক, তুমি একটু দেখাশোনা করবো। আচ্ছা আপু, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।